বাবার মতো আপন কেউ নাই রে। মার দোয়া সন্তান বলি হই রে, বাবার দোয়া সন্তান বলি হই রে। বাপ মার বদুয়া লাগলে সন্তানটা ধ্বংস হয়ে যায়। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু কোথায় কোথায় চলে আসলো, একটা সন্তান বিদেশে চলে গেল। বিদেশ যাওয়ার পরে ফুতের বউ যখন ওই স্বামীর কাছে কথাবার্তা বলে, স্বামীর কাছে এমন কথা বললো, বাবারে মারে দুশ্মনী বানাইয়া এইবার বউ বলতেছে আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাইবো। এইবারে বলছে ঠিক আছে তুমি তোমার বাড়িতে চলে যাও। এইবার বউ যখন তার শ্বশুরের বাড়ি চলে গেল, এইবার সন্তানটা মার খবর লয় না, বাবার খবর লয় না। অথচ বাবা মাটি কাজ কইরা ওই সন্তানটারে বড় করেছে রে। ও কোম্পানিগঞ্জের যুবক ভাই, এত মানুষ মাহফিলে হইছেন, এইখানে দৌড়াই আইছেন রে ভাই। আমি একটা কথা বলি, আমি তাহিরে কোনো এলেম নাই, আমি তাহিরে কোনো সুর নাই। এখানে আমার আপনার এখানের মধ্যে এসেছেন, একটা আমার তো কারো মনে হয় আমার মা আমার জন্য দোয়া লাইগা গেছি, মনে হয় আমার হুজুরদের দোয়া, আমার হুজুরদের আম্মা আব্বার দোয়া তাদের মধ্যে লেগে গেছে। এর জন্য হুজুরদেরকে দেখার জন্য মাহফিলে এসেছেন। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, সন্তান যখন বাবার খবর লয় না, মার খবর লয় না, মুরব্বি হইয়া গেছে রে। পানি বাপ মরিচ দিয়া কামড়ায়া কামড়ায়া খায়, চোখের মধ্যে পানি লইয়া লইয়া খাওয়াবে। আমার জাদুমণি কই আছে রে, আমার জাদুমণি বালা আছে রে। এই সন্তান যখন মার খবর লয় না, হঠাৎ কইরাই কোরআনের মধ্যে আল্লাহ এই হাদিসের মধ্যে নবী বলতেছেন রিদা রাব্বি ফিদা ওয়ালিদাইন ওয়া সাখাত রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর পিতা মাতার অসন্তুষ্ট করলে রে দুনিয়াটা বরবাদ, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় রে। ও যুবক ভাই, পায়ে হাত রেখে একটা কথা বইলা দিয়া যায়, ঘরের মধ্যে মুরব্বি আব্বা আছে, ঘরের মধ্যে মুরব্বি মা আছে। মার পায়ে তোরা চুমা খাইবা, মার পায়ে চুমা খাইলা না, বাবার পায়ে চুমা খাইলা না, যেন তুমি জান্নাতের চৌকাটে চুমা খাইলা। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আমার নবী বলতেছেন ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এইবার সন্তান 6 মাসের মতো হয়ে গেছে রে, মার চোখের পানি পড়ছে টপটপায়া টপটপায়া। সন্তান বান্ডিলের বান্ডিল থেকে বলে শ্বশুর বাড়িতে, হঠাৎ করে এমন একটা রোগ দেখা দিয়েছে, ডাক্তার বলতেছে তুমি 1 মাসের বেশি তুমি বাঁচবে না। তোমাকে এই যে রাজ্যের মধ্যে আছো, ওই রাজ্যের মধ্যে থাকলে তোমার থেকে আরো মানুষ এই সুয়াসের রোগ লাগে সব মারা যাইব। সরকার ঘোষণা করেছে তোমাকে 1 সপ্তাহের ভিতরে তোমাকে যাইতে হবে তোমার দেশে। সন্তান ভালো করে খাইতে যাও, সম্মানী হইতে যাও। তুমি বাবা তোমার মা তোমার শত্রু, তুমি বাবা তোমার বাবা তোমার শত্রু না, না। বাবার চাইতে যে বেশি আদর করে সে হইল বড় ডাইন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধুরে, মার ভালোবাসার মধ্যে স্বার্থ নাই, বাবার ভালোবাসার মধ্যে স্বার্থ নাই। দুনিয়ার সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। স্বার্থের একটু বেকার কাটলে তোমার মতো বলতে লাঠি দিয়া ফালাইয়া দিব, ঠিক কিনা? হ্যাঁ যুবকের দল, কামা রব্বায়ানি সগীরা, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
সগীরা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। হে বন্ধুরে, এইবার বাবা দুটি জড়ায় ধরলো, ফুটা করে যায়। এইবার সন্তান ভাবছিল যদি মা আমাকে টাকা খুঁজতো, স্বর্ণ অলঙ্কার খুঁজতো, সবার সামনে মাথার মধ্যে কেরাসিন ডাইলা আগুন জ্বালা পৃথিবী থেকে বিদায় হইয়া যাইতাম। এইবার সন্তানটারে বাড়িতে নিয়ে গেল, মা নিজের হাতে গোসল করাইলো। এবার মা ডাক্তারি শুরু হইয়া গেছে। মা সন্তানকে নিম পাতা দিয়া, বড়ই পাতা দিয়া, আরো কিছু পাতা দিয়া গরম করে গোসল করাইলো। গোসল করাইয়া সন্তানটা ভাত খাওয়াইলো। ভাত খাওয়াইয়া তাহাজ্জুদের নামাজে মা সেজদায় পয়রা কান্দে রে। ও কোম্পানিগঞ্জের যুবক ভাইরা রে, আজকে মাহফিলটা সাজাইছে রে, ওই সন্তানগুলো কত ভাগ্যবান, ওই সন্তানগুলোর মা কত ভাগ্যবান, কত ভাগ্যবান, বাবা কত ভাগ্যবান। এই মাহফিল যারা করেছে টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া রে, তারা হইল ওই নেককার বাবার ঘরে সন্তান। কথা বলুন ঠিক কিনা? এইবার মা দুঃখী দোয়া করলো। সকালবেলা দেখে সন্তান একবারে সুস্থ হয়ে গেছে। আম্মা আমার তো শরীরটা পাতলা পাতলা লাগে, তো এবার ডাক্তারের কাছে যাই। এবার ডাক্তারের কাছে গিয়া ডাক্তার টিকে চেক আপ করতেছে। চেক আপ কইরা দেখে ওই সন্তানের কোনো রোগ নাই। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এইবার ইন্ডিমেন্ট টাইমে আলাউদ্দিন সাবিরি মাহবুবুতি রে, কি অবস্থা এমন হইল কেন? এবার সে কই ডাক দেখো, বাগিনা তোমার এই অবস্থা কেন? ও মামা, আপনি আমাকে কিছু দায়িত্বই দিয়েছেন, আপনার বাবুর্চিখানা হোটেলটাকে দেখাশোনা করার জন্য। আমাকে তো আপনি অনুমতি দেন নাই যে আপনার হোটেলে খাবার খাওয়ার জন্য। ও মামা, এর জন্য আমি আপনার হোটেলে খাবার খাই নাই। আমি দিনরাত আপনার হোটেলের দেখাশোনা করেছি, আর আমি আল্লাহ পাকের জিকিরে মশগুল ছিলাম। আমার পেটের খিদা কোন সময় কে চলে গেছে আমি নিজেই বলতে পারি না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলির সিনার সাথে যার সিনা লাগে, আল্লাহর ওলির দেহের সাথে যার দেহটা লাগে, ওই দেহটারে আল্লাহ কেমন বানাননি? পরশ পাথর একটা নাম আছে, পরশ পাথর। ওই পরশ পাথরের বসালে ধোয়ার মধ্যে লাগে, টিনের মধ্যে লাগে, ওই টিনটা স্বর্ণ হইয়া যায়। হাজরা সোয়াদ পাথরের মধ্যে চুমা দিলে গুণাগুলো পাথরের রাইকারে নিষ্পাপ হইয়া যায়। আল্লাহর ওলির সাথে যখন সিনার সাথে সিনা লাগে, ওই তার মুর্দা কলমটা জিন্দা হইয়া যায়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এইবার বলতেছে, বুঝছি বাগনা, ও বাগনা, তুমি যে কোন পথে গেছো, তুমি তো কামিয়াবি হইয়া গেছো গো বোন। তুমি যেই জন্য আসছিলা, তোমার ছেলে কামেল ওলি হইয়া গেছে, বাড়িতে লইয়া যাও। তবে আরেকটা কাজ বাকি আছে। বলে কি কাজ? আমার ভূতে একটা বিয়া করাইয়া দাও। এইবার শেখ ফরিদ, তোমার ভূতে যে হালতে গেছে রে, তোমার ভূতের বিয়ার দেশ নাই, বিয়ার দেশ নাই। ও ভাইজান কি বলেন? ভূতের বিয়া না করাইলে কেমন হইব? ও বোন রে, তোর ভূতে বিয়ার দেশ নাই রে, তোর বোন আধ্যাত্মিক জগতের মধ্যে ঢুকে গেছে, মানি না। ঠিক আছে, তুই যখন বলতেছ, একটা বিয়া করাইয়া দিছে, বউলিয়া ভূতিয়া বাড়িতে যায়। বাসর ঘরে গেলেন আলাউদ্দিন সাবিরি, যাই নামাজের মধ্যে বৈশা রয়েছে, জয় নামাজের মধ্যে মুরাকাবার মধ্যে হালতে বসে রইলেন। এদিকে বউ এক গ্লাস শরবত নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, দরজাটা লাগাইলেন, লাগায় সামনে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার আলাউদ্দিন সাবিরি, তুমি কে? আমি আপনার প্রিয়তমা স্ত্রী। স্ত্রী কি? আপনার আমি কাছের মানুষ, আপনার সেবা যত্ন করব। আমি আপনার ভালোবাসার মানুষ। যেইভাবে সামনে গেছে, এমন জোরে একটা দম
দমক মারছে রে, দমকের সাথে সাথে ওই মেয়েটা পাতারের সাথে মিশে গেছে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমন জুড়ে দমক মারলো রে, যেই মাত্র দমক মারলো মেয়েটা অদৃশ্য হয়ে গেল, নাই হয়ে গেল। ওই মেয়েটার দেখা যায় না। আল্লাহর ওলি রাত ভর ইবাদত বন্দি করলো। সকাল 10টা হইল, 11টা 12টা হইল, মা বাপ দেশে নতুন কন্যা নতুন জামাই কথাবার্তা হইতে বেশি বলেছে, এর লাগে মনে ঘুমাইছে কম। দিনবেলা মনে ঘুমাইতেছে, হঠাৎ করে মা কন্যারে ব্যাপারটা কেমন কেমন লাগে রে। এইবারে যাইয়া দরজা মেয়ে ডক করে, দরজাটা খুলে না, দরজাটা জুড়ে খুলে ঘরে ভেতরে প্রবেশ করলো। এইবার তো বাবা বৌমা কই, বৌমা কি, বৌমা কি, তোমার না বিয়া করেছিলাম, বিয়া কি, বৌমা কি বিয়া কি বুঝে না। ওরা ও মা রাত্রি বেলা একজন মহিলা এসে আমার কিছু বলছিল, আর দমক দিছি, দমক একবার নাই গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলির খেলা, আল্লাহর ওলির মাজার ভাঙবে। ওই খাজা মনির রহমতুল্লাহ আলাইহির মাজার কয়েকজন মুফতি করে এখানে মধ্যে আগরবাতি মোমবাতি জ্বলাইয়া এখন তো পূজা করে, এটা ভাঙ্গা লাগে। ভাঙতে গেলে এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস লগা বাদশাহ আলমগীরের কাছে লাগে। বাদশাহ আলমগীরের কাছে বলতেছে, দেখছেন নি হে মুহাদ্দিস সাহেব, আপনি যত বড় মুহাদ্দিস, আমাদের সবার মাথার মুকুট এখানে মধ্যে খাজা মনির চিশতির মাজারের মানুষের আগরবাতি মোমবাতির হেরা মাজার পূজা করে, এটা ভেঙে দিয়ে দেন। ও মাজার ভাঙবো, তবে একটা শর্ত আছে। বলে কি? ওই মাজারের সামনে গিয়ে আমরা 3বার সালাম দিব, 3বার সালাম দেওয়ার পরে যদি মাজার থেকে কোনো জবাব না আসে, মাজার ভাঙ্গা পুরা করবেন। আল্লাহু আকবার। এইবার গেছে মাজার ভাঙ্গা গিয়ে ডাকতেছে, কে ডাকে? আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। কোনো জবাব নাই। ওই মোল্লাগুলো বলতেছে, হুজুর ওনাদের পুরা কইরা লাই খুবা। 2 নম্বরে বলতেছে, আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর সজ্জন অর্ডার দেন, 2বার দিছেন, যাও জবাব নাই। আল্লাহর ওলি মইরা গেলে আর কোনো খবর নাই, বাঙ্গালাই। আর একটু দেখি 3 নম্বরে যখন সালামটা দিয়া পিছন দিকে ফিরে অর্ডার করবে বান্দার জন্য, হঠাৎ কইরা পিছন দিকে শব্দ আসে। খাজা মঈনুদ্দিন চিশতি কোনো সালাম দিয়ে উত্তর দিলেন না। ডাইন হাতটা কবর থেকে এইভাবে বার করে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম বাদশাহ আলমগীর। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে, আমরা কতই ভালোবাসি। আমার মুর্শিদ কেন বুঝে না রে তারে, আমরা কতই ভালোবাসি। আমার মুর্শিদ কেন বুঝে না রে তারে, আমরা কতই ভালোবাসি। একটা জবান বন্ধ রাখিবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এইবার বাদশাহ আলমগীর নাম দিয়া কয়, ও আল্লাহর ওলি, 3টা সালাম দিছি, জবাব দিলেন এত শেষে কেন? প্রথম সালাম দিছো আমারে, আমি ছিলাম কাবা শরীফের অবস্থাপনা। সুবহানাল্লাহ। আমি প্রথম সালাম যখন দিছিলাম আমি মক্কার মধ্যে দাও অবস্থা ছিলাম রে। দ্বিতীয় সালাম যখন দিয়েছো, আরে মক্কা থেকে মদিনা যাইতে 250 মাইল, ওই 250 দ্বিতীয় সালামে আমি গেছি মদিনায়। ওই সময় রওজা মুবারকের সামনে দাঁড়ায়া নবী দেবী সালাম দিই, ও মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা। ও মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা।
নবী বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিৎকারে মেরে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে কোতেইলে তৃতীয় সালামের মধ্যে আমি ওই মদিনার সাথে একটা লাফ মারছি। তৃতীয় সালামে আয়েশা তোমার সালামের জবাব দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন হুজুর আপনার রোজাটা বাঙ্গার আগে আরো 18টা মাজার ভাঙ্গা আইছে। এখন ওইগুলা মাজারের মধ্যে কি ভাঙ্গা আমরা সঠিক হইছি নি কোনা সঠিক হয় নাই, তাইলে কি হইব? 18টা মাজার তোমরা ভাঙছো, আবার মাজার গুলা তোমরা যেভাবে সেইভাবে তোমরা বানায়া দাও। বানায়া যে দিলা বানায়া দিব, বানায়া দিলে বিয়া দিবি আল্লাহ মাফ করবনি। এবার ও পাগলারি, আল্লাহর ওলিরা সব সময় মাজারে থাকে না রে, কারণ আল্লাহর তো জিন্দা থাকে রে। আল্লাহর ওলিরা কোন সময় চলে যায় মক্কায়, কোন সময় চলে যায় মদিনায়, কোন সময় সে চলে যায় ভ্রমণে ভক্ত মুরিদের বাড়িতে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি আমাদের মতো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি এমন আল্লাহর ওলি রে, আল্লাহর সাথে গোপন সম্পর্ক